আজকে সকাল সকাল আবার শুরু হয়ে গেছে মিহিরানির পুরনো ছন্দে ফেরা। সকালবেলা উঠে এখন নিজে থেকে ব্রাশ করতে যায়, ব্রাশ ট্রাশ করে এখানে শুরু হয়ে গেছে খেলাধুলা। এই দোকান দোকান খেলাটা এখন ওর নতুন হয়েছে। আর আমি এদিকে সমস্ত কিছু আনপ্যাক করে যা যা আছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম। আর আমার সঙ্গে মিহিরানি কোনো কাজে থাকবে না সেটা তো হতেই পারে না, এদিকে বসে গেছে আমার সাথে কাজ করতে। আর এই যে পুতুলটা, এটা সাজু দিদিভাই আর গুল্লু দাদাভাই মিহিরানিকে দিয়েছিল শিলিগুড়িতে, এখন এটা ওনার ফেভারিট হয়ে গেছে। আর তারপরে স্নান টান কমপ্লিট করে এখানে বসে গেছেন উনি আজকে লাঞ্চ করতে। আজকে মিহিরানির লাঞ্চে ছিল চিকেন স্টু আর তার সঙ্গে ভাত। ডাইনিং টেবিলের উপরে বসে পড়েছে লাঞ্চ করতে আজকে উনি। আর তারপর হঠাৎ করেই আমার উপরে একটুখানি ভালোবাসা জেগে উঠেছে। এগুলো তো একটু মাঝে মাঝেই জাগে, না হলে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো বাবার উপরেই অ্যাপ্লাই হয়। আর এই যে হঠাৎ করে এসেই আমাকে জড়িয়ে ধরে একদম আদর টাদর করে বিষম খেয়ে গেলেন উনি। আর আমাদের ফ্ল্যাটে আজকে একজনের বাড়িতে আর কি লক্ষ্মীনারায়ণ পুজো ছিল, ওখান থেকে মিষ্টি দিয়ে গেছিলো মিহিরানি। ওখান থেকে একটা রসগোল্লা খেয়ে তারপরে বাবার সঙ্গে গেছে ছাদে একটুখানি ঘুরু করতে। আর তারপরে উপর থেকে একটুখানি দাঁড়িয়ে গাড়ি টাড়ি দেখছিল। আর আজকে সন্ধেবেলা মিহিরানি অল্প একটুখানি ঘুমিয়ে পড়েছিল। এই দেখো কিছুতেই ঘুম থেকে উঠবে না, অনেকক্ষণ ধরে ওঠানোর চেষ্টা করছিলাম, কিন্তু আলটিমেটলি ঘুম থেকে কিসে উঠলো জানো? ঝড়ের আওয়াজে। হঠাৎ করে এমন ঝড় হতে শুরু করলো, চারিদিকে একদম যেন পুরো ঠান্ডা হয়ে গেল। গরমকালে এই একটু আধটু ঝড় হওয়া কিন্তু সত্যিই ভালো, অন্তত ওয়েদারটা ঠিক হয়। তারপরে আর কি ডিনার কমপ্লিট করে নিল। আর মিহিরানি যখন ঘুমোচ্ছিল তখন আমি আর অরিন্দম খেয়ে নিয়েছিলাম। তারপরে আবার ঘুম পাড়ানোর চেষ্টা চলছে।